হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে আবার নিয়ে চলে এসেছি একটি ওয়াজ, অনেকটা দিন বাদে ওয়াজ নিয়ে চলে এসেছি। তো আজকে যে গুরুর ওয়াজ আমরা শুনবো তার নাম হচ্ছে সৈয়দ মুকাররম বারী। সৈয়দ মুকাররম বারী হুজুরের একটি ওয়াজ আমরা শুনবো। ইনার উপর রিয়াকশন দেওয়ার জন্য অনেক ছিল, শত কমেন্ট, মানে এটা বলবো শত না হলেও আর কি, এটা মানে ভাষা আসলে হ্যাঁ অনেকদিন ধরে কমেন্ট আসছিল, প্রচুর কমেন্ট এসেছিল। তো ফাইনালি আজকে আমি চলে এসেছি এই হুজুরের একটি ওয়াজ। তো যে চ্যানেল থেকে আমি, সেই চ্যানেলটার নাম হচ্ছে লাভিং ইসলাম এবং ভিডিও টাইটেলটা হচ্ছে চোখের পানি ধরে রাখতে পারলাম না, সৈয়দ মুকাররম বারী ওয়াজ 2021। তো জানি না কি হবে, ওয়াজের ভিতরে কি রয়েছে আমরা জানি না। তো অরিজিনাল ভিডিও লিংকটা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার, তারপর দ্য বংস রিয়াকশনে মনের মতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশনের অপর নাম দি বংস রিয়াকশন। তো চলো দেখে নি ভিডিওটা, তারপর বাকি কথা হবে। এনারটা দেখিনি, প্রথম একদম ফার্স্ট দেখছি আমরা। এক সপ্তাহ মধ্যে যদি 2 দিন আমরা চাকরিতে না যাই, তৃতীয় দিন যাওয়ার পরে বস কেন আসস নাই? স্যার আমার বউটা অসুস্থ, আমার মাটা অসুস্থ, আমার বাপটা অসুস্থ। তখন স্যারে বসে কি উত্তর দেয়? তোমার হিসাব তোমার, এগুলো ঘরের হিসাব, এগুলো এখানে বলতে আসিও না। একদম সত্যি। তারপরেও যদি আরেকবার হয় তখন কি করবে? ম্যানেজার বেতন কাটো, একদিনে হলে একদিনের বেতন কাটো। আর যদি বারবার হয়, এতটুকুর মধ্যে কি কারো কোনো দ্বিমত আছে? এখন বলেন তো, নামাজ কার হুকুম? আল্লাহ পাক হুকুম দিলেন, বান্দা নামাজটা পড়ো। হুকুমদাতা আল্লাহ। কে আল্লাহ? যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি হচ্ছেন আপনার হাজার অপরাধ গোপনকারী। আপনি হাজার অপরাধ করা সত্ত্বেও যিনি আপনাকে এখনো পর্যন্ত পরিবার, সমাজে, সবার কাছে এখনো সম্মানী ভাবে রেখেছেন। কোন আল্লাহ? যখন আপনি ঘুমায় যান, রাতে কেউ আপনাকে দেখে না, তখনও একজনের রহমতের দৃষ্টি আপনার দিকে থাকে। ওই আল্লাহ হুকুম দিচ্ছেন আপনাকে, আমাকে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হুকুম চলে আসলো। এখন আমরা কর্তব্য কি পালন করলাম? আমরা দায়িত্ব কি পালন করলাম? শনিবার গেল, 5 ওয়াক্তে 5টি নামাজ, মানে 5টি হুকুম। শনিবার নামাজ পড়লাম না, রবিবার নামাজ পড়লাম না, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কাটাই দিলাম। যখন শুক্রবারে জুমার দিনটা আসলো, জুমার নামাজের আজানের ধ্বনি যখন বেশি আসলো, আপনি আমি গোসল করে পবিত্র হয়ে কাপড় চোপড় পরতে লাগলাম। জিজ্ঞেস করলো একজনে, কোথায় যাচ্ছ? আমরা বললাম নামাজ পড়তে যাচ্ছি। কোথায়? বলে যে মসজিদে। মসজিদ কার ঘর? বলে যে আল্লাহর ঘর। নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নির্ভয়ে চলে গেলাম মসজিদের দিকে। দেখলাম আল্লাহর ঘরের দরজা খোলা, দরজার মধ্যে কোনো দারোয়ান দাঁড়ানো নাই। মসজিদের দরজাটা খোলা, দরজার মধ্যে কোনো দারোয়ান নাই। নিঃসন্দেহে ঢুকে গেলাম। ওই যে 2 রাকাত পড়তে গেলাম আর কি, 2 রাকাতটা পরে চলে আসলাম। আবার আপন জীবনের মধ্যে হারাই গেলাম, ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম। হঠাৎ করে ওই বান্দার মনের মধ্যে চিন্তা আসলো, কিছুদিন আগে না আমার বস আমাকে 2 দিন না যাওয়ার কারণে কত রকমের বকা দিল। কিছুদিন আগেই তো আমার বস আমাকে 2 দিন চাকরিতে না যাওয়ার কারণে কত রকমের কথা শোনালো, আবার বেতনও কেটে ফেলছে। আবার বারবার করার কারণে চাকরি থেকে এক কোম্পানি তো বেরই করে দিয়েছে। কোন রহমানের বান্দা? কোন রহমানের বান্দা? সপ্তাহে 6টা দিন হুকুম পালন করলাম না, তাও আবার ডেলি 5 বার করে। 5-6 30টা হুকুম শুধু নামাজের মাধ্যমে অমান্য করলাম। মিথ্যা তো আছেই, সুদঘুষ তো আছে। তারপর ওই দরজার মধ্যে ফেরেশতা তো নাই, ইমাম সাহেবও বাঁধা দেয় নাই, মুয়াজ্জিনও বাঁধা দেয় নাই, আল্লাহর ঘরে তুই ঢুকতে পারবি না, শনি তুই আসিস নি, রবি তুই আসিস নি। কেমন রহমানের বান্দা আমরা! শনি থেকে বৃহস্পতি যখন এই অমান্যটা করলাম, শুক্রবারে তাও 2 রাকাত পড়তে গেলাম তাড়াহুড়ার মধ্যে।
মুয়াজ্জিন ইকামত দেওয়ার পরে ঢুকলাম, নামাজটা 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার চলে আসলাম, আগে পরে কিছুই পড়লাম না। ঘরে এসে যখন বললাম মা ভাত দাও, টেবিলের মধ্যে ভাত রেডি, তখন সে ভাতের দিকে তাকায় চিন্তা করলো এই ভাত তো টাকার বিনিময়ে এসেছে, টাকাটা তো চাকরির মাধ্যমে এসেছে, আমার বস তো আমার বেতন কেটে ফেলেছে, কিন্তু আমার রহমান আমার রিজিক কাটেনি। আমার রহমান আমার রিজিক কাটেনি, বরঞ্চ আমি যা পছন্দ করি আমার আল্লাহ সেগুলাই ব্যবস্থা করে দিয়েছে। আমরা বান্দাদের হোশ কখন হবে, এই মায়া মহব্বত আমরা কখন বুঝতে পারবো, এই মায়া মহব্বতের মমতাটা কখন টের পাবো, কখন আমাদের বিবেক জাগ্রত হবে, কখন আমাদের মধ্যে উপলব্ধি হবে। রিজিকের ব্যবস্থা করে দিলেন। যখন দোয়া করি আল্লাহ আমার চাকরি তো নাই, আমার চাকরি করা দরকার, আমার চাকরি লাগবে, কেউ চাকরি দিচ্ছে না, ইনকামের কোনো পথ নাই, তারপরও ঘরের মধ্যে কিন্তু খাবার বন্ধ হচ্ছে না, কোনো না কোনো উপায়ে কিন্তু খাবার ব্যবস্থা হয়ে যাচ্ছে। ফেরেশতা বলে আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজের হুকুম অমান্য করার মাধ্যমে সে তোমার নাফরমানি করছে না, বরং তোমার জমিনে থেকে অক্সিজেনের নিয়ামতটা পর্যন্ত সে নিঃশ্বাসের মাধ্যমে প্রতি সেকেন্ডে নিয়ে নিয়ে তোমার জমিনে থেকে তোমার নাফরমানি করছে। আল্লাহ আমাদের তো আর সহ্য হচ্ছে না, হুকুম একবার দাও তোমার বান্দাকে, নাফরমান বান্দাটাকে এখনই শেষ করে দিই। আল্লাহ পাক বলে যে ফেরেশতা থামো, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, ফেরেশতা তোমরা এখানের ভিতরে আসিও না। খুব বেশ মানে সুন্দর একটু ভালো আর কি, সত্যি মানে তিনি বোঝালেন যে আমাদের অফিসের বস আমাদের সাথে কি করেন সামান্য কোনো তার হুকুম পালন না করলে, কিন্তু আমাদের যে সৃষ্টিকর্তা যিনি রয়েছেন তিনি তার হুকুম পালন না করা সত্ত্বেও তিনি আমাদের ওপর ভালোবাসা, তার অসীম যে সমস্ত কিছু সেগুলো দিয়েই চলেছেন অনবরতভাবে, কোনো কিছুর খামতি রাখছেন না। আমরা তার অর্ডারগুলো পালন করি বা না করি, এটাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার অশেষ কৃপা বলো বা তার দয়ালু মন বলো, তিনি আমাদেরকে বানিয়েছেন এবং বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো প্রতিনিয়ত প্রতিকূলতার মধ্যেও কিন্তু দিয়ে যাচ্ছে। সত্যি তাই, খুব মানে হৃদয়স্পর্শী একটা ওয়াজ আমরা শুনলাম এই হুজুরের, বেশ ভালো লাগলো, মানে আমরা একদম এক্সপিরিয়েন্স ছিল না, বেশ ভালো লাগলো। এবং দেখলাম যেরকম আমরা মিজানুর রহমান আজারি হুজুরের আমরা যেমন দেখেছি বা ওয়াজ শুনেছি, বা আবু তোহা স্যারের যিনি ওয়াজগুলো আমরা শুনেছি সেগুলো একটু থাকে একটু মানে একটু উচ্চ স্বরের তার কথাবার্তাগুলো থাকে, তাদের কথাবার্তাগুলো, বাট ইনার কথাবার্তা খুব সফট একদম, এত সফট কথাবার্তাগুলো যে আপনার যে কারো শুনতে খুব ভালো লাগে, এত সুন্দরভাবে বোঝাচ্ছেন তিনি, এত হৃদয়স্পর্শী ব্যাপারটা আমি পেলাম ভাই বললো যে সেইভাবে বোঝাচ্ছেন যে একদম মন দিয়ে যে বাবা বাচ্চা শোনো, যেরকম আমরা বাচ্চাদেরকে ঘটনাটা বলি যে দেখো বাবা এটা করলে এটা হয়, এটা ভালো এটা খারাপ, যেরকম আমরা একটা বাচ্চাকে বোঝাই ঠিক সেরকম ভাবেই ইনার বোঝানোর ক্ষমতাটা রয়েছে। তো সেটা সত্যি খুব ভালো লাগলো, এবং বোঝানোটা মানে এত সুন্দরভাবে বোঝানো এক্সাম্পল দিয়ে আর কি, সেটা আর কি অসাধারণ, মানে অন্যদের থেকে অনেকটা আলাদা, মানে বেশ ভালো লাগা আলাদা করছে, কিন্তু অন্যদের অনেকটা আলাদা করে দিয়েছে। তো এটাই বেশ ভালো লাগলো, যেটা কিন্তু অবশ্যই যে আমরা যে কোনো মানুষ যদি খুব ভালো মতো কোনো কাজ বলে সেটা কিন্তু আমরা খুব হাসি মুখে বা খুব ইজিলি আমরা কিন্তু করে ফেলি। অনেক সময় অনেক মানুষ আমাদের কাজ বলে যায় এটা করে দিবি, করি না, কিন্তু কোনো মানুষ যখনই
যত উঁচু হোক আর যত নিচু লেভেলেই হোক, যে কোনো মানুষ যদি একটা ভালোবেসে বা ভালো হাসি মুখে কোনো কথা বলে, সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমরা করি, এবং আমরা প্রত্যেকে করেছি কিন্তু এটা জীবনে। যারা কেউ কিছু বলছে আমি করবো না, কিন্তু তার বলার কায়দাটা তো সুন্দর যে না করতে পারলাম না, ফেলতে পারলাম না, সেরকম টাইপের ভাবে ইনি বোঝাচ্ছেন এত সুন্দরভাবে যে কেউ না চাইতেও ফেলতে পারবে না, এত সুন্দরভাবে তিনি বোঝালেন। তো বেশ ভালো, বেশ ভালো। মানে অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিলেন এনার আর কি এই হুজুরের ওয়াজ দেওয়ার জন্য, সত্যি মানে দিয়ে আমরাই খুব, আমাদের খুব ভালো লাগলো আর কি। এনার বলার ধরনটাও এত সুন্দর, মানে খুব সুন্দর, উনি নিজেও খুব ফিল করলেন বললেই আর কি ওনার চোখে আর কি জলটা আমরা দেখতে পেলাম আর কি একদম। তারপর পাশে তারাও সেই ফিলটা করি, মানে ওনার বলার ধরনটাই এমন, মানে মনের মধ্যে ঢোকানোর সেই প্রবণতাটা রেখে দিচ্ছেন উনি একদম। খুবই ভালো, বেশ ভালো, অল্প সময়ের কিন্তু খুব সুন্দর লাগলো মাস্টার। থ্যাংক ইউ, মানে এরকম ধন্যবাদ তোমাদের কাছে সুন্দর একটা ওয়াজ শোনানোর জন্য। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর বেশি করে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিয়াকশন। একদম সত্যি ভালো লাগলো, মানে মন থেকেই একদম বলছি, একদম সবার থেকে আলাদা করে যেটা বলতে আমরা দ্বিধাবোধ করছি না। আর এরকম ধরনের আরও সাজেস্ট করো, আমরা আরও যাতে এরকম রিকোয়েস্ট করতে মানে ভিডিও বানাতে পারি। আর তাছাড়া ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো, আর ফেসবুক গ্রুপে যারা এখনও জয়েন করে নাও, আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, কোথাও ছেড়ো না। আর অবশ্যই ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে। এটা কিন্তু একটু কমে যাচ্ছে আমাদের, একটু বাড়াও, তাহলে আমরাও একটু ইনফু পাই। একদম। আর ভালোবাসা তো চলছেই, অপরন্ত আসা যাওয়া চলছেই, মাঝে কোনো বাধা হতে পারবে না। ঠিক তাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, তো তখনের জন্য টাটা।